হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আছি খুব ভালো। তো আমার এই আয়োজন দেখে মনে হচ্ছে কিনা না, ছোট্ট একটু আয়োজন। আমার বাসার লোকজন এবং আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আমার কাছের মানুষ, তাদের নিয়ে আজ দুপুরবেলা একসঙ্গে খাবো, এই জন্য একটু ছোট্ট করে আয়োজন করছি। এই আয়োজনটার মূল বিষয় হচ্ছে আমার বার্থডে 29শে আগস্ট। এই উপলক্ষে তারা বলছে আমরা একসাথে সবাই খাবো। তো সুন্দর করে আমি ডাউলের সব মশলা রেডি করে ডাউলটা সুন্দর করে মাখাবো। আসলে নিজ হাতে কাজ করার মজাটাই আলাদা। আমাকে হেল্প করছে ভাবি, মা এবং আমরা তিনজন মিলেই খুব সুন্দর করে এই রান্নাবান্না করছি। মাইলো মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। তারপরে এক এক করে ডিমগুলো ছিলছি। ডিম ছিলা হয়ে গেলে আমি এরপরে রেডি করব ইলিশ মাছের আঁশগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এর ভিতরে আপনার একটু জিরে বাটা, পেঁয়াজ, একটু আদা, একটু কাঁচা মরিচ দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে একটু লবণ, একটু হলুদ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এই যে আমার পোলাওটা রেডি হয়ে যাচ্ছে, রান্না করছে আমার ভাবি। তো সুন্দর করে সব রান্নাবান্না শেষ করছি আলহামদুলিল্লাহ। তারপরে জোহরের আজান হলো, আমি ওযু করে এসে নামাজ পড়ব। তো সবাই কেমন আছেন? আজ দুপুরবেলা কি খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আছে গরুর মাংস, আছে ইলিশ মাছ, আছে ডিম, বেগুন ভাজি, মুগ ডাউল আর পায়েস, এক টুকরা পেঁয়াজ, একটা কাঁচামরিচ আর অফুরন্ত শসা। তো এটাই আমার দুপুরের খাবার। আর পাশে আছে কোক। কিন্তু আজ দুপুরবেলা আমি একা খাবো না, সবাইকে নিয়েই খাবো, সেজন্য খাবারটা আপনাদের সামনে খেতে পারবো না। তো আমরা সবাই মিলেই আজ একসাথে খাবো। সবাই সুন্দর করে বসে গেছে খাবার খেতে। তো খাবারের রিভিউ তো আমি বলতে পারছি না কেমন হয়েছে, তবে সবাই বলছে অনেক ভালো হয়েছে, মজা হয়েছে খাবারে। তারা খেয়ে খুব বলছে না ভালো লাগছে খাবারগুলো। তারপরে এই যে আমরা সুন্দর করে রেডি হয়ে এখন বাসা থেকে বের হব। সবাই আমরা একই রকম শাড়ি পরছি, শুধুমাত্র আমি একটু আলাদা শাড়ি পরছি। এরকম শাড়ি আমারও আছে, সেম শাড়ি আমরা সবাই মিলে নিয়েছি। তো এখন আমরা সবাই রেডি হচ্ছি, রেডি হয়ে যে বাসা থেকে বের হব। বের হওয়ার পরে এটা হচ্ছে আমাদের সুইট ইফতি। এতটাই মিষ্টি, এতটাই ভালো, অনেক 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 বেশি ভালো। তো সুন্দর করে সবাই বলছে যে তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও, সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে যাবে, এই বলে আমরা সবাই সুন্দর করে আবার একটু বের হওয়ার জন্য সুন্দর করে ভাবলাম যে একটু ছবি টবি তোলা হোক। তারপরে যে বাসা থেকে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের কলেজের রোড। কি সুন্দর পরিবেশটা ছিল। কালকে একটু বৃষ্টি নামেনি, খুব আল্লাহকে ডাকছিলাম কালকে যেন বৃষ্টি না নামে। এই যে স্বর্ণা আর আমি দুজনে মিলে একটু ছবি তুললাম। এরপরে আমরা একটা ভ্যানে উঠছি, মোট 3-4টা ভ্যান নিয়েছি, সবাইকেই উঠিয়ে আমরা একটা ভ্যানে যাচ্ছি। এই যে আমাদের ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। মানে আবহাওয়াটা আসলেই খুব বেশি ভালো ছিল, কারণ অনেক দিন ধরে বৃষ্টি নামছে, পরিবেশটা একদম স্যাঁতসেঁতে ছিল। কালকে একদম রৌদ্র, কত সুন্দর ঝলমলে, মনে হচ্ছে কোনো খারাপ না, একটু বৃষ্টি আসার ভয়ও ছিল না। আকাশটা কত সুন্দর দেখেন। আর এটা হচ্ছে আমাদের মধুমতি নদী। ভালোবাসা অনেকভাবে প্রকাশ করা যায়, ভালোবাসা আসলে বলে প্রকাশ করা যায় না। এই যে দেখেন, প্রত্যেকটা জেলায় তার সুন্দরভাবে সেজে ওঠে। আমাদের মোহাম্মদপুর উপজেলা, এখানটাও সুন্দর, অনেক সুন্দর এই জায়গাটা। তো আমরা যাচ্ছি মধুমতি নদীর ব্রিজের নিচে, একদম নদীর পাড়ে যাব। এই যে সেই পথটা। তো আরেকটা কথা যেটা হচ্ছে, আমরা সবাই যেহেতু এখানে ঘুরতে আসি, তো আমরা জানি না, অনেকেই জানে না
জানে না এখানে ঘোরার জন্য সুন্দর সুব্যবস্থা আছে। এখানে ট্রলারে ঘুরতে পারবেন আপনারা, যতদূর মন চায় ততদূর যেতেই। তবে আপনাদের একটা ফিক্সড রেট আছে, সেটা হচ্ছে 50 টাকা করে। যতটুক টাইমে ওরা ঘোরাবে ওরা 50 টাকা করে নেবে। তো বেশি দূর যেতে চাইলে আপনারা সেটাকে তাদের সাথে কথা বলে নিতে পারেন। এখানে সবই পাওয়া যায়, মানে ঘোরার জন্য কোনো সমস্যা নেই। মন চাইলে আপনি অনেক দূরেও যেতে পারবেন, সেটা আপনি মালিকদের সাথে কথা বলে সারাদিন ব্যাপী ভাড়া করেও নিতে পারবেন। তো এই যে সেই রোডটা আমরা যাচ্ছি, আমি স্বর্ণা, কত সুন্দর ছোট্ট একটা পেঁপে গাছে পেঁপে ধরে আছে, বিষয়টা খুব ভালো লাগে আমার। এই যে ব্রিজের নিচে আসলাম আমরা সেই জায়গায়, যেহেতু ট্রলারে ঘুরবো সেই জন্যই আমরা আসলাম। কত সুন্দর পরিবেশ। আসলে কিছু কিছু সময় মন খারাপ থাকলে আমাদের আসলে ঘুরতে যাওয়া উচিত, ঘুরলে মন অটোমেটিক ভালো হয়ে যাবে। নদীর কাছে চলে আসলাম, কি সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগে। সবাই এখানে আসে দেখি যে নদীতে ঘুরতে আসলেই মনে করেন ট্রলারে ঘুরতে যাই। আমি যতবারই আসছি ততবারই ট্রলারে উঠছি। এই যে এখন ট্রলারে উঠবো আমরা। ট্রলারটাও খুবই খুবই সুন্দর। রঙ্গন আগে থেকে বসে আছে, আমি রঙ্গনকে হাই দিচ্ছি। রঙ্গনের কোনো ভয় নেই। আর একটু বললাম যে তোমার পাশে কি আমি একটু বসতে পারি, একটু বসি তোমার পাশে। তো বললো বসো পুটি। এই যে সুন্দর করে আমরা দুজনে দোল খাচ্ছি। তারপরে একটু ম্যানেজ করে বললাম বাবা আমি একটু একা বসি, তুমি আমার একটু একা বসতে দাও। আমি একটু একা বসে বসে দোল খাচ্ছি। মনের যত অশান্তি ছিল, যত কষ্ট ছিল, কিছুটা সময় হলেও সেগুলো দূর হয়ে গেছে। পাশে ইফতি, স্বর্ণা মিলে আমরা সবাই বসে একটু দোল খাচ্ছি। তারপরে যে আমরা আমার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ঘুরতে বের হচ্ছি, ট্রলারটায় যাচ্ছি। মনে হচ্ছে যত দূর মন চায় তত দূর যাব। ফেরার পথে দেখলাম একদল ছেলেপেলে গোসল দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া